পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল গোটা ভারত। কলকাতার সেই ঘটনার প্রতিবাদে সংহতি জানিয়ে এবার রাস্তায় নেমেছেন বাংলাদেশের ঢাকার মেয়েরাও। শুক্রবার রাত দখল কর্মসূচি পালন করেছেন তারা। শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে। গুড়িয়ে দেব পিতৃতন্ত্র, কেঁপে উঠবে রাষ্ট্রযন্ত্র, পোশাকের বাহানায় পার পাবে না কোনো পিশাচ। প্রশ্ন যখন স্বাধীনতার, বাংলা জুড়ে ওয়েদার লেখা সম্বলিত প্লে কার্ড হাতে এবং স্লোগানে প্রতিবাদ জানান তারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নারী অভিযোগ করে বলেন, বাংলাদেশে অসংখ্য ধর্ষণের ঘটনায় মামলা হয় না, অনেক ঘটনায় মামলা হলেও সেটির কোনো বিচার হয় না। মামলা আর বিচারের দাবি উঠলেও সামাজিকভাবে হেয় করা হয় ওই নারীকে। আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, সে কারণে রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। বেড়াতে পারবে মৌমিতা দেবনাথের মতো আর কোনো মেয়েকে, আমাদের আর কোনো বোনকে এভাবে যেন হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। তিনি একজন মেয়ে, একজন চিকিৎসক, যিনি মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তার সাথে এরকম বর্বরচিত হত্যাকাণ্ড আমরা কি মানতে পারি? আজ আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তা কোথায়? বিবেকের কাছে প্রশ্ন করুন। তার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা প্রতিটি মানুষের হৃদয়ে পীড়া দিয়েছে। এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম। এ কি হলো? নিষ্ঠুরতার একই বিবরণ। এও কি সম্ভব? 15-20 জন পুরুষ, একটি মাত্র মেয়ে, কিভাবে সম্ভব? আমরা চাই না আর কোনো বোন এরকম নির্যাতনের শিকার হোক। সেই উদ্দেশ্যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উই আর মৌমিতার শীর্ষক প্রোগ্রামের আয়োজন করেছি। আমরা পৃথিবীর বুকে এই বার্তা পৌঁছে দিতে চাই যেন মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়। যে যার জায়গা থেকে সবাই যেন নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এবং প্রতিটি সময় যেন সচেষ্ট থাকে সেই পরিবেশ নিশ্চিত করতে। ধন্যবাদ।